দ্যাটস অ্যাবাউট ইট। চার্জিং পোর্ট পাচ্ছ, এটা নিয়ে খুশি থাকতে হবে আর কি। আচ্ছা, সো গাইজ আজকে অনেক সকাল, অত ঠান্ডা নাই, বাট ওয়েদার অত ভালো না, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি পড়তেছে না। আজকের গাড়িটা একটু ডিফারেন্ট, বাট ইটস সিমিলার টু দ্য কার আই ডিড ব্যাক ইন দুবাই। ইটস সেম কিজ, বাট ইটস আ ডিফারেন্ট কার। Same, but different. It's a Mercedes GLS450, 2021 model, 2022 registration. This car is for sale. We'll get to that. একটা স্মল ব্রেক নিব, নিয়ে বলবো থ্যাঙ্কস টু রোড কিং মোটরস, আরিফিন ভাইকে, ফর দিস ইজ দ্য থার্ড কার আই এম ডুইং অফ হিস, সো ইয়া, থ্যাঙ্কস টু হিম. He has a very broad collection nowadays, so you know, do check out his collection or show. So একটু হিস্ট্রি নিয়ে আসি। GLS450, it's a car that Mercedes started back in 2006. আগে the car looked different, এখন তারা একটা new design language এ গেছে, new shape এ গেছে। 2024 shape-টা it's similar to this one, slight changes হয়েছে, বেশি changes নাই, but এই গাড়িটা used to be in a GLE platform. The car used to be Prado's size. এখন গাড়ির সাইজ হয়ে গেছে Land Cruiser V8 এর সাইজে. It's the full-fledged ultimate SUV that has all 7 seats, and all 7 seats have good space. Third row space-এও ভালো জায়গা আছে, যেটা অনেক গাড়িতেই আমরা পাই না। So we'll get to the exterior, go to the interior. আমরা থার্ড স্পেসও বলবো, থার্ড রো সিটসে কেমন স্পেস, গাড়ির বুট ক্যাপাসিটিও অনেক ভালো। সো অল ইন অল আই উড সে দ্য কার ইজ আ গুড বাই, ইভেন দো এখন গাড়ি নতুনগুলোর দাম অনেক বেড়ে গেছে। সো এখন প্রবলি প্রি-ওন নেওয়াটাই মেক সেন্স, বিকজ নতুনগুলোর প্রাইস ইজ বঙ্কার্স। উইল লিস্ট দ্য প্রাইস আপ, বাট এইটার প্রাইসটাও আমরা নোট ডাউন করে দিব। সো ইয়া, লেটস সি, লেটস গেট টু দ্য এক্সটেরিয়র। GLS এর one of the best things is the big Mercedes logo. এই গ্রিলটা একটু ডিফারেন্ট হয়, এই গ্রিলটা স্টক না, ইট হ্যাজ বিন চেঞ্জ টু an AMG গ্রিল। AMG গ্রিল চেঞ্জ করা হয়েছে, which looks much better, আর একটু অ্যাগ্রেসিভ লাগে, গাড়িটা দেখে আর একটু রাগেড লাগে। গাড়ি এমনিতেই অনেক রাগেড, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কেউ কিছু বলবে না। আই থিঙ্ক this one comes with a air suspension. These are fake vents, কিছুই রিয়েল না এখানে, বাট মার্সিডিস এটা করবেই। ইন্টারকুলার, রেডিয়েটর অ্যান্ড এভরিথিং এখানে ইটস ফাংশনাল, এই জন্য ওপেন্ড। রোড কিং মোটরস প্লেট, সেন্সর্স অল অ্যারাউন্ড, সব দিকে সেন্সর্স থাকবে, ইউজুয়াল 360 ক্যামেরা অ্যান্ড এভরিথিং। গাড়ির হেডলাইটসগুলো ইজ মাল্টি বিম, দিজ আর দ্য হাই বিমস অ্যান্ড নর্মাল প্রজেকশন এই পাশে, Mercedes-Benz এইখানে লেখা। অ্যান্ড ফর দ্য ফ্রন্ট প্রোফাইল দ্য কার লুকস রিয়েলি ওয়াইড। গাড়ির অ্যাগ্রেসিভ লাইন্স, পুরা গাড়িতেই অ্যাগ্রেসিভ লাইন্স দিয়ে ভরা। বনেটে there's at least 5 aggressive lines going on just to make the car look wider and bigger and more rugged. এখানে পার্কিং সেন্সর্স, these are just some vents, these are functional vents. ফেন্ডার্স গুলা অনেক বের করা, গাড়ি থেকে অনেক বের হয়ে আসে ফেন্ডার্স গুলা, পুরা গাড়িটাই সাইড ওয়ালটা পুরাটাই বের হয়ে আসে। ফেন্ডার্স গুলা পাফ টাফ টু মেক দ্য কার লুক বিগার। যখন দূর থেকে গাড়িটা আসে, গাড়িটা ওই V8 এর সাইজ যেন লাগে, এই জন্য গাড়িটা অনেক বড় করে দেওয়া। As for the tire profile, গাড়িটা obviously rear wheel drive and all wheel drive. I think এই মডেলে all wheel drive you can have the option to have it all wheel drive, but it's rear wheels only if you drive it normally. 285 45 আর 22 inch rims. অনেক জনেরই কমপ্লেন থাকে যে GLS এ টায়ার পাংচার হয়। টায়ার পাংচার হয় না if you use good tires, if you don't use the car in tough conditions, if you don't drive it tough. This one's Pirellis, I guess পিছের গুলা Continentals, but 22 inch is not so bad. 23 inch এ টায়ার পাংচার বেশি হয়, so 23 inch is not the best of the best option. সাইড মিররসে ক্যামেরাস আছে, কোয়েশ্চেন থাকে মানুষের যে সাইড মিরর ভাঙলে কি হবে। ভাই, এই গাড়ির যে কোনো কিছু ভাঙলে ইটস এক্সপেন্সিভ টু ফিক্স। দেয়ার আর ক্যামেরাস অল অ্যারাউন্ড, উইঙ্কার মিরর্স। অটো ফুটস্টেপ নাই, অটো ফুটস্টেপ অপশনাল এক্সট্রা, আই থিঙ্ক এই গাড়িতে আসে নাই। দিস কার কামস উইথ দ্য নর্মাল ফুটস্টেপ, the usual ones. Obviously keyless entry and everything, চারটা ডোরে এগুলো হলো স্ট্যান্ডার্ড। There is a roof rail, the car is really tall, as you can see, the car is very tall,
মানে I'm 5'8", but still I'm shorter than the car. So let's come to the back. গাড়ির back seat space and everything, we'll get to that, but let's go to the fuel tank capacity. গাড়ির fuel tank capacity is 95 liters. This has to be unlocked from the inside. Fuel tank capacity is 90 liters. এখানে দেওয়া 95 রেটেড অকটেন চাই। গাড়িতে 95 রেটেড অকটেন বাংলাদেশে পসিবল না, বিকজ এখন অনেকে এই গাড়িগুলো কিনতে আসার সময় বলে যে ভাই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা মনে হয় একটু ডিফারেন্ট না ভাই, এটা জাস্ট তেলের জন্য। ভালো তেল পড়লে গাড়ির ইঞ্জিনের এই সাউন্ড করতো না। তুমি দুবাই থেকে তেল আইনা তারপর ঢালো, তারপরে দেখবা কোনো সাউন্ড করতেছে না। তারপরে লেটস কাম টু দ্য ব্যাক। টেইল লাইটসে 3D LED ডিজাইন। এটা সব গাড়িতেই এখন ইউরোপিয়ান গাড়িতে স্ট্যান্ডার্ড, এটা সব গাড়িতেই দেখা যায়। মার্সিডিস লোগো, মার্সিডিসের ডিটেইলিং ইজ ক্রেজি। ওদের ওয়াইপারসেও ওদের লোগো আছে একটা, সামনের ওয়াইপারসেও আছে, পিছের ওয়াইপারসেও আছে। এখানে there is a light bar. This is sort of a spoiler thing going on, but এটা স্টকই আসে, you don't have anything যে আলাদা করে লাগাইতে হবে বা কিছু। These are the indicators, these are the brake lights, these are also the brake lights, and these are the DRL tail lights. এক্সস্টে আসি। গাড়ির এক্সস্ট ইজ ফেক। একবার গালি খাইছিলাম BMW এক্সস্ট ফেক বলে, আরেকবার গালি খাইতে চাচ্ছি যে মার্সিডিস এক্সস্ট ফেক। এখানে কোনো এক্সস্ট নাই, দিস আর জাস্ট ফেক। এটা জাস্ট ক্রোম বিটস দিয়ে দিছে সুন্দর লাগার জন্য। আসল এক্সস্টটা নিচে, যেটা দেখাও যায় না, এমন এক জায়গায় লুকায় রাখছে। বাট দেন এগেন তুমি যদি এক্সস্ট চাওই তাইলে তোমার G-Wagon কিনতে হবে। GLS is for luxury and practicality. এটাও ফেক। পার্কিং সেন্সরস অল অ্যারাউন্ড, দিস আর রেডিয়াম লাইটস। So that's all for the exterior. I am not sure about the horsepower and torque figures. আমি উপরে দিয়ে দিব, but what I know is it's an inline six cylinders with it's a mild hybrid system. Mercedes এটা F1 থেকে আনছে, এই টেকনোলজিটা F1 থেকে নেওয়া, but এটা নর্মাল গাড়িগুলোতেও দেওয়া হয়েছে so that it gets better fuel efficiency, gets better power output. All in all, এই টেকনোলজিটা ইঞ্জিনের সাথেই বিল্ড করা so that the car is a better engine. You will see how it drives. We won't talk about the engine too much because the engine is by itself, it's a good engine, but there's not much to talk about it. So with the third row up, এই গাড়ির boot capacity is over 500 liters, but third row নামানোর পরে it's over 1000 liters of capacity. আমি এক্স্যাক্টটা ঠিক জানি না, এক্স্যাক্টটা আমরা উপরে দিয়ে দিব। যাই হোক, সো এখানে the carpet is nice. এটা তো পরিষ্কার না, তা বেশি একটা ধরবো না। এছাড়া এখানে there are some things like a spare tire. স্টারটা একটু ছোট হয়ে গেছে, বাট এটা একটু না, অনেকই ছোট হয়ে গেছে, বাট আই গেস এই গাড়িতে এই টায়ারই আসে। সো থাক, এটা স্পেয়ার টায়ার মানে একবার ইউজ হয়েছিল, মেবি একটা ইনসিডেন্ট হয়েছিল এই পার্টিকুলার গাড়ির জন্য। অবভিয়াসলি পাওয়ার ট্রাঙ্ক এগুলো আলাদা করে বলতেছি না, পাওয়ার ট্রাঙ্ক এনে এই গাড়িতে কমন। So yeah, let's go see how it drives. So let's start with the GLS450's front seats. আমাদের আরো দুইটা রো দেখানো লাগবে, so let's start with the front seats. Heating, cooling, this comes as standard in this car. So এখন we'll move on to the build quality. এই সেগমেন্টে যখন কেউ গাড়ি কিনে, first of all they think of যে আমার build quality কিরকম, because they have many options. We'll start with these buttons. In my opinion, it's good. It's full of quality, but is it better than its competitors like BMW, Audi? Audi pura different design language follow করে, BMW একটু sporty টাইপের ডিজাইন ফলো করে। Mercedes-এর one of the best things is the ambient lighting. এটা রাতে দেখলে বোঝা যায়। স্টিয়ারিং Mercedes-এর fantastic, ওদের যে স্টিয়ারিং ফিলটা, স্টিয়ারিং এর গার্ডটা সবই সুন্দর। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা Mercedes প্রথম বের করছে, now everyone followed. BMW নতুনগুলোও সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করে, বাট নতুন Mercedes-এ, একদম নতুন Mercedes-এ they ditched this design. They came up with a new design. So we'll get to the review of those videos. So parking brake is here.
if you pull it then চলে যাবে memory seats obviously সব standard cooling seats heating seats these come as standard এছাড়া গাড়ির infotainment you have to control with this whole thing this thing is for resting your arm রেখে তারপর তুমি এটা কন্ট্রোল করবা whenever you control it there's a very swift smart sound gives you a haptic feedback এটা দিলে you go to the camera these are modes this is volume this is the car telephone radio navimap this is the car's air suspension আমরা এটা দেখাবো যে lower করলে the car is getting lowered if you can feel this is how you make the car go higher so yeah there are different modes comfort mode and everything এটা হচ্ছে for like you know people who are going to factories people who are buying it for a family use and those are sports cars mainly for G-Wagon কেন কিনে show off কোনো কারণ নেই so এখানে cup holders the cup holder space is huge এখানে wireless charging pad আছে charger ports আছে and everything এই handrest there is a huge space you can keep probably god knows how many things এই গাড়িটা for sale so we will reveal the price later in the video we'll give it up top this car comes with a Burmester sound system which is one of the best leading sound systems in the industry in the car industry so Mercedes এটা is an optional extra this car is equipped with a Burmester sound system so you control everything of your infotainment from this screen এটা দিয়ে volume up and down এটা একটা basically এই টাচ স্ক্রিনটাই এখানে ছোট একটা জিনিসে দেওয়া there is a system called Hey Mercedes এটা আমার কাছে মনে হয় bogus how's the weather like today I'm sorry can you say that again so you control everything from here এইখানেই এই যে এটা মুভ করলে you can move it এটার suspension comfort আছে তারপরে 4matic which means the car is 4-wheel drive you can see যে রাস্তায় অন্য কোনো গাড়ি আছে নাকি it's like Mercedes' safety sense thing going on there's obviously the G-force কত newton meters of torque পাচ্ছে and everything let's go to the left one let's see এখানে আর কি এখানে you guys can see যে এখানে basically the Bluetooth connectivity all the settings you can find here trip itinerary 59 miles per গাড়ি দেখে it has to be filled up কত miles per gallon the car is getting like 12 miles per gallon which is will put the per liter efficiency up top so yeah এটা ছাড়া এখানে আর কিছু নাই let's go to lights you can change the ambient lighting এখান থেকে color এই যে you can give it ocean blue brightness yeah we turned it to the maximum brightness let's give a classic massage that's what I like in the Mercedes গাড়ির সামনে দেখার জন্য এটা 360 plus সামনে this is all around side দেখার জন্য this is on the back this is exactly the back and this is the tow hook part so এই জিনিসগুলো আমি G-Wagon এ দেখাই নাই because we haven't had enough time we were traveling back then but since now we have the time I'm showing you everything in details but এছাড়া বিল্ড কোয়ালিটি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না বিকজ এই দুটো জিনিস কেন দিছে আই হ্যাভ নো আইডিয়া মার্সিডিসের এই টেকনোলজি বা এই সিস্টেমটা কেন দিছে বাট ইন মাই ওপিনিয়ন ইফ আই হ্যাড টু চুজ between this or an X7 I would pick the X7 but I'm a bit biased towards BMWs so glove box insanely বড় অনেক জায়গা আছে there's tons of space soft touch material everywhere এগুলা সবকিছুই soft touch material there is a woofer under the dash there is the head-up display we'll show you the head-up display একটা AC vents একটা দুইটা না একটা না চারটা AC these are the lights দিনের বেলা লাইট গুলা বেশি ইফেক্টিভ মনে হয় না বাট রাতের বেলা ইটস ভেরি নাথিং টু ফ্যান্সি রেঞ্জ রোভারের মতন না রেঞ্জ রোভারের এটা ধরলে ফিলিংটাই ডিফারেন্ট হয় আমরা একটা রোড কিং এর রেঞ্জ রোভার রিভিউ করছিলাম it was a long time back probably a year or something ago that was the best Range Rover I've ever been on so you guys should check that video out we'll put it up in the banner এছাড়া just normal lights mirrors these are very hard plastic Mercedes এর কিছু জিনিস অনেক চিপ দেয় ওরা চিপ this plastic very cheap এটা cheap pedals are nice but it's cheap এছাড়া wood is good wood all around is good this is good এগুলো সব is good Burmester material is very good this material is good this is good but যেই জিনিসগুলো Mercedes দেখতে পারে না সেই জিনিসগুলো Mercedes খুবই খারাপ দেয় like this এটা খুবই স্ক্র্যাচি প্লাস্টিক এটা খুবই স্ক্র্যাচি এছাড়া স্টিয়ারিং এ কিছু চিপ দেয় নাই পিছেও কিছু চিপ নাই এভরিথিং এলস ইজ ফাইন So
how does it feel like sitting in the back seats of a GLS450? Materials, piche, everything is solid. Scratchy plastic এখানে আছে, but I think ওরা scratchy plastic দেয় because নামার সময় ওইটাতে পারা লাগবে. There is the TV screen. TV screenের এখনো পেপারটাও খোলা হয়নি. It has been taken and used with care. So pockets are nice. Climate control এখান থেকে you can check. AC vents, ashtray, charging ports, everything else তুমি এখানে হাতের কাছেই পাচ্ছ. কাপ হোল্ডার জিনিসটা I said thanks to BMW, but Mercedes এটা ভালো করছে. If you don't need your cup holders, we do have a bottle, right? আমরা একটা বটল যদি পাই তাইলে আমরা দেখাবো না কোন ব্র্যান্ড, আমাদেরকে কেউ স্পন্সর করে না, এখন ওই সৌভাগ্য হয় নাই, বাট ইফ ইউ হ্যাভ ইট, ইউ হ্যাভ ইট রাইট দেয়ার, ইউ হ্যাভ দ্য বটল রাইট দেয়ার, ঠিক আছে? ডোন্ট নিড ইট, জাস্ট ক্লোজ ইট অফ। তিনজন বসতে চাও, ইন মাই অপিনিয়ন মাঝখানেও যদি বসো, ট্রান্সমিশনটা নেলাতে বড় না, ইজিলি পারবা, বাট মাঝখানেরটা একটু স্টিফ, অত ভালো না, একটু হালকা স্টিফ, বাট ইফ ইউ সিট ইন দ্য সাইড তাহলে ইটস কমফোর্টেবল। মাঝখানে ইটস নট কমফোর্টেবল, মাঝখানে ইটস নট দ্য বেস্ট, বাট ইয়া ইটস ওকে আই গেস। বাট অল ইন অল আমার ড্রাইভিং পজিশন এইটা, আমার ড্রাইভিং পজিশনেও হেডরুম, নি রুম, ইনসেইনলি গুড। সো লেটস গো হেড আউট টু দ্য থার্ড রো। এইখানে একটা এসি ভেন্ট, এইখানে একটা এসি ভেন্ট, এখানে দুটো এসি ভেন্ট, এই গাড়িতে এসি ভেন্ট আর এসি ভেন্ট, অ্যামেজিং। এই গাড়িতে ব্লাইন্ডস আসে নাই, ব্লাইন্ডস ইজ আ ম্যান্ডেটরি ফ্যাক্ট ফর সাম পিপল, বাট সাম পিপল ডোন্ট কেয়ার সিন্স গাড়ি অলরেডি টেন্ট করা। সো লেটস হেড আউট টু দ্য থার্ড রো। এইখানে বসা আর না বসা একই, আমার পিঠে লিটারালি ব্যথা লাগছে এই জিনিসটা দিয়ে। হেডরেস্ট নাকি এই গাড়ি, এই পিচের সিট জন্য ইটস জাস্ট ফর কিডস, বিলিভ মি, এখানে কোনো অ্যাডাল্ট বসতেই পারবে না। কোনো মতে এটা খালি একটু উঁচু করে রাখছি, কোনো লেগ রুম তো নাই, হেডরুম অনেক আছে, আমি এত লম্বা না। এসি ভেন্ট দিছে মাশাআল্লাহ, এসি ভেন্টের অভাব নাই, চার্জিং পোর্টও দিছে, মানে বাচ্চা কাচ্চা বসলে কোনো সমস্যাই হবে না। কিন্তু এছাড়া যে স্পেস নিয়ে কথা বলি, স্পেস বলতে কোনো এসও নাই, এটা জাস্ট কোনো মতে আমরা নামায় রাখছি, আমরা অনেক কষ্টে মষ্টে এখানে বসে এটা আগায় রেখে তারপরে করছি। বাট ইয়া, ব্যাক সিট স্পেস, কাপ হোল্ডার দিছে, কি ভাবছো বাচ্চারা ড্রিঙ্ক খাবে? অবভিয়াসলি ড্রিঙ্কের জন্য জায়গা আছে। এটা আসলে থার্ড রো। BMW X7 একটা মাচ বেটার, আমরা X7 টা রিভিউ করে দেখাবো যে X7 কত ভালো, বাট GLS গুড ফ্রন্ট সিটস, মিডল রো ইজ গুড অ্যাজ ওয়েল, এইটা অফ, থার্ড রো অফ, বাট লাইট আছে, ভালো লাইট আছে, অনেক লাইট আছে এখানে, এখানে স্পিকার্স আছে, চার্জিং পোর্ট আছে, মানে এটা বাচ্চাদের জন্য। এই যে এটাই দেখো না, এটা কি, এটা মানে বাচ্চারা হইলে ঠিক আছে, আমার পিঠ লেগে যাচ্ছে। মাথা রাখার জন্য দিছে এত ছোট জায়গায়, এটাই নর্মালি দিলেই পারতো ভাই, বাচ্চাদের আবার মাথা রাখার এত ছোট জায়গা লাগে। হাউ ডু ইউ গেট দিস আপ? ও না, ইউ ক্যান গেট দিস আপ, সরি প্রবলি এইভাবে, লেটস সি। ও ইয়া, ইট ওয়ার্কস। সরি গালি মারছি অনেক, এত খারাপ না, এত খারাপ না। হ্যাঁ এইবার মনে হচ্ছে চলে, বাট সামনের সিট অনেক আগায় রাখতে হবে যদি আমি এখানে পিছে বসতে চাই। ইজ ইট ডুয়েবল? মেবি ডুয়েবল। লং জার্নিজে যদি বাইকটা কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের পিছে বসে দিতে পারবা, এছাড়া পসিবল না। ফিনিশ আপ হিয়ার ইজ ভেরি গুড অ্যাজ ওয়েল। এখানে একটা হাম্প আছে বিকজ ওই প্যানোরামিক সানরুফের শেডটা এখানে এসে থাকে। এছাড়া দের ইজ আ লাইট অ্যাজ ওয়েল, লাইটস আর গুড, এভরিথিং এলস ইজ গুড। লেগ স্পেস ভালো না, শুধু অত লম্বা মানুষ হইতে পারবে না। হেড স্পেস নট ব্যাড, 5 feet 10 পর্যন্ত উডেন্ট সাফার, বাট এর বেশি সাফার করবে। অল ইন অল দ্যাটস অ্যাবাউট ইট। চার্জিং পোর্ট পাচ্ছ, এটা নিয়ে খুশি থাকতে হবে আর কি। On to the driving part of the Mercedes GLS450. I've shown you guys how the G-Wagon drives. It's fast. It's a 3 liter, it's a 4.4 liter V8 now. But it's not supposed to be slow, it's not supposed to be a bad handling car. So let's see how the GLS450 drives. So far I've driven, I feel like it's a bit similar to G-Wagon, but it's definitely quite heavy like the G-Wagon. Bulges in the bonnet helps quite a bit because চালানোর সময় you can see তোমার মাপ নিতে অনেক ইজি হয়। Other than that, quite high up the ground, so you feel like a proper king driving this car. Steering feel is pretty good. Girth of the steering, like always, like all Mercedes, it's fantastic. All in all, I think as a driver's car, it's a good car. Like I said, back seats এত comfortable আমার কাছে লাগে নাই, but when you drive it, it's better than a Range Rover. The
power output is so balanced, so balanced. So we'll get to the main road review, how it drives on at high speeds and stuff. Stability is not that bad. Let's see how the car drives on a so-called expressway. We're just cruising along, comfort mode. Cannot be more relaxing. It's really quite. Tire noise নাই বললেই চলে। গাড়ির turns are okay-ish, not too sharp, not too bad. Handling একটু bounce করে, handling অত ভালো না। I think X7 would do better, but come on, this is not for handling, this is for comfort. Comfort ভালো, front seat সেও comfort ভালো, seating position অনেক ভালো, driving position is on point, very much on point. এছাড়া we will try out how the car feels if you floor it a bit. Long story short, দেখি আমরা আবার 300 ফিটে ঘুরে যাবো, আমরা 300 ফিট থেকে বের হয়ে আসছি. So we're testing out the manual modes in the car. Sound is good. I don't know if BMW মতন fake sound play করতেছে নাকি. It's rapid. G-Wagon type rapid না, but still rapid. Brakes, I feel like G-Wagon brakes better, but G-Wagon resistance অনেক বেশি, I guess that's why brakes better. Plus, by the way. Gearbox is so smooth. All our way. Brakes are very good as well, but to glitch করে brake, like গাড়ি একটু vibrate করা শুরু করে দেয় বেশি brake করলে. So I wouldn't suggest that. তোমরা এই গাড়ি জোরে চালায়ও না. This is যারা এই গাড়ি own করে, they might also own a sports car, but don't drive this car like a sports car. Drive this car like a normal person's car because it's meant to be driven that way. এছাড়া it's all good. শকাত, কমফর্ট কেমন পিছে? সুপার মানে রেগুলার কার থেকে অবশ্যই অনেক ফারাক। Yeah, but how do you think it compares to Range Rovers? Range Rover better, of course. Yeah, no shit. Fourth gear a গাড়ি too fast. I don't think it needs any other gears. Fourth gear is good enough. এছাড়া কর্নারিং যদি চাও করতে, তাইলে it can do that. 150 kph easy without any trouble whatsoever. সাসপেনশন অনেক ভালো, তাই না? সাসপেনশন অনেক ভালো। না, আমার পিছন থেকে মানে ফিল হচ্ছে না। হ্যাঁ, কোনো বাম্পস ফিল হয়। সে একটা শার্প টার্ন নেওয়া যায় না। গাড়ি একটু তুলে দিতে হবে। But I guess that's normal with a very heavy car that's 7-seater. এত উঁচা স্বাভাবিক জিনিসটা। Brakes are very good. And then... So to conclude, Mercedes GLS450 is probably a fantastic car, but should you go right ahead and buy it? In my opinion, I think we should evaluate all the options, such as BMW X7 and all the Range Rovers in this budget, before spending the money on the 3-point star brand. Do visit Road King Motors for checking out this unit. Thanks for watching.